চিরবিদায়ের গোসলের জন্য গরম পানি কর। ওরে দেখবি বেলেট দিয়া নিজের গায়ের গেঞ্জি কেটে কেটে রেখে দিবে, গোসল করাইয়া সাদা কাপড়ে ঢুকাইয়া মসজিদের খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া তোর মা বলবে আমার বাবারে কই না, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাইয়া যা, আমার বাবারে আর জীবনে বুঝি দেখতে পারবো না। ওই জানাজা শেষ করিয়া কবরে যখন মাটি দিবে পাড়াইয়া সবাই চলে যাবে, কেউ তোমার সাথে যাবে না। যেই বন্ধু তোমার এত আপন মোবাইলের নাম্বারটা কেটে ফেলবে আর বলবে আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। চিন্তা করে দেখো কই বাহাদুরি, কই ক্ষমতা, কই এত বাহাদুরি। ও আল্লাহর বান্দা, জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি তওবা করবা না? মনের জাল মিটায় কত গুনাহ করেছো, দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, বেপরদায় চলবা চলছো, মোবাইলে সারা রাত গুনাহ করবা করেছো, এখনো কি তওবা করবা না? যদি আল্লাহর মোহাব্বত অন্তরে থাকে, জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর কাছে মনে মনে বলো হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ আদায় করে, গাড়ি চালায়, আমি কেন পারবো না? আমার কপালে কাঠ বর্দোয়া লাগলো জানি না। এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহকে বলো হে মালিক আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। অন্তর করে যদি তওবা করতে পারো, জীবনের দরজা খুলিয়া যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আল্লাহর কাছে তওবার নিয়ত করো। আল্লাহ বলে বান্দা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে তওবা করো, জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহর কাছে হেদায়েতের দরজা চাও, আল্লাহর কাছে বলো হে মালিক আর গুনাহ করব না। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন। জীবনের অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, এ জীবনের কোনো মূল্য। টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু আপনি সুস্থ মানুষ, আপনার মতো সুখী কেউ নেই। আল্লাহ এই সুস্থতাকে আমাদের জন্য দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে দয়াময় আল্লাহ আমাদেরকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। পুনরায় শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़िए कौसर, आक़ाए नामदा, मदीना का ताजदा, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। मुरादनगर ना आशिके रसूल बेशी, दरूद शरीफ पढ़लेन ना केन? सबाई जबान खुले पढ़ेन, आबार पढ़ेन। সবার মৌখিক একটা আমল সব সময়ের জন্য পৃথিবীতে, এর থেকে আর শ্রেষ্ঠ আমল নাই। নফল দুইটা আমল শ্রেষ্ঠ, পাওয়ারফুল, ইস্তেগফার আর দরুদের আমল সবার জন্য। দুনিয়াতে এর থেকে আর বড় কোনো তাবিজ নেই, সব সমাধানের মধ্যে ঢুকানো। এক নম্বরে কি ইস্তেগফারের আমল, আর কি দরুদ শরীফের আমল। ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার ইস্তেগফারের আমল করা এবং 300 বার দরুদের আমল করা মুমিনের জন্য উচিত। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আলেম হতে পারলেন না, সন্তানকে আলেম বানাতে পারলেন না, কি আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? অন্তত দরুদের আমল করেন।
ইস্তেগফারের আমল করেন, কমপক্ষে প্রতিদিন 300 বার। এটা আমল করলে আখিরাতে তো লাভ আছেই, দুনিয়াতে আরো বেশি লাভ। সব ঝামেলার সমাধান দরুদের আমল, ইস্তেগফারের আমল। আল্লাহ আমাদেরকে বেশি 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 দরুদ ইস্তেগফারের আমল করার তৌফিক দান করেন। এখন দরুদ আর ইস্তেগফারের মধ্যে যে আমলটা করবেন, কোনটা আগে করবেন? ওলামায়ে কেরাম লিখেছেন ইস্তেগফারের আমল হবে আগে, দরুদের আমল হবে পরে। কথা বুঝেন নাই? জামায় ময়লা লাগছে, আগে আতর লাগাবেন তারপরে ধুইবেন, না আগে ধুইয়া পরে আতর লাগাবেন? তাহলে কলবের মধ্যে গুনার ময়লা লাগানো, ইস্তেগফার দিয়া ময়লা দূর করেন, এরপরে দরুদের ঘ্রাণ লাগায়েন। হারকে বাসদ আমেলে সাল্লু মুদাম আতশে দোজখ শাবদ বরওয়ায় হারাম। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। পড়বেননি দরুদ, তবে বাথরুমে গিয়ে বইরেন না। অনেকে তো মদ পান করতে গিয়েও মনে হয় বিসমিল্লাহ বলতে চায়। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করেন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনছেন। আমি সংক্ষিপ্ত 2-4টি কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন, চিল্লাচিল্লি করবেন না, প্রশ্ন করলে জবাব দিবেন স্বাভাবিক আওয়াজ। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বললেন না কেন? অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। কি বলবেন? নাউজুবিল্লাহ। একজনে দোয়া করলো, আল্লাহ মুরাদনগরের সবাইকে মাফ করে দাও। একজন ফেরেশতা আসছে, আল্লাহ পাঠাইছেন, বলে কার জন্য দোয়া করলো? কয় মুরাদনগরের সবার জন্য। কয় নিজের জন্য করে নাই? কয় না। আল্লাহ বলেন ফেরেশতা সাক্ষী থাক, সবার আগে ওকে মাফ করে দিলাম। আমরা তো অন্যের জন্য দোয়া করি না, চিন্তা করি সব ও পেয়ে গেলে আমি কি পাবো। আল্লাহর জাতের কসম, অন্যের জন্য দোয়া করবেন দিল খুলে, আপনার জন্য কবুল হবে আগে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে যারা নষ্ট করতে চায় লেখার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে ওদের হেদায়াত না থাকলে আল্লাহ ধ্বংস করে দেন। এই কথা কেন বললাম এত শক্তভাবে? কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবীজি এসে আমাদেরকে দাওয়াত দিবেন না। নাকি মুরাদনগরে নবী আসবেন, দাওয়াত দিতে আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম শাফি আসবেন কেউ? এমনকি বড় 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 আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন, মুজাদ্দিদ আল-ফেসানি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, আনোয়ার শাহ কাশ্মীরি, এরা কেউ আসবেন? এই কথাগুলো ভালো করে মনে রাখবেন। এটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এ জাতির জন্য। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। এই জাতি যদি দুনিয়াতে শান্তি চায়, মুক্তি চায়, সম্মান চায়, পরকালে জান্নাত চায়, এই চাওয়ার একমাত্র ঠিকানা, কেবলমাত্র ঠিকানা, শুধুমাত্র ঠিকানা উলামায়ে কেরামের কাছে। কার কাছে? উলামায়ে কেরামের ঠিকানা ছাড়া, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া দুনিয়াতেও শান্তি পাবে না, আল্লাহর কসম আখিরাতেও জান্নাত পাবে না। বিশ্বাস করতে কষ্ট হয়। চোখের সামনে দেখেন না সব মানুষ অশান্তির বেড়াজালে আবদ্ধ, আলহামদুলিল্লাহ কোরআনওয়ালা, হাদিসওয়ালা, রসুলের সুন্নাতওয়ালা, টুপিওয়ালারা সবার উপরে সম্মানে এখনো আছে। এ সম্মান কে দিছেন? আল্লাহ যাকে সম্মান দেন সে দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ।
আর আল্লাহ যাকে সম্মান দেয় না টাকা দিয়ে কিনে নেয়, এর প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। না আল্লাহর দেওয়া সম্মান নিবেন না টাকা দিয়ে কিনবেন? হ্যাঁ, আল্লাহর দেওয়া সম্মান যদি চান 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলেম ওলামার দোয়া নিয়ে চলেন, মা বাবার দোয়া নিয়ে চলেন। আর টাকা দিয়ে যারা সম্মান কিনবেন তারা তো ভোটের আগের রাত্রে টাকা ছড়াবে। কথা বলেন না কেন? এরা সম্মান কিনবে জোরে, টাকা দিয়ে ভোট কিনবে, মানে সম্মানের চেয়ারে বসবে। এক পর্যায়ে পাবে ফুলের মালা, ফাইনালে লিখে রাখো শরণাক্ষরে জুতার মালা। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ। তো আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনায় 2-4টি কথা বলবো। তরজমাটা আগে বলে নিই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ ও জিনকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়ার কাউকে আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম। কাকে অসন্তুষ্ট করে? এটা হলো হাদিসের তরজমা। তরজমা শেষ না ব্যাখ্যা আছে? ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা উলামায়ে কেরাম, রসুল, সাহাবায়ে কেরাম যেভাবে শিখায় গেছেন ওই ব্যাখ্যা। মন করা কোনো ব্যাখ্যা চলবে? কি ব্যাখ্যা হবে এটা ভালো করে মনে রাখবেন। জুমার দিন বয়ান করতেছি, কেউ বলতেছেন এক বয়ান বারবার কেন? তো আমি বললাম, আপনার শরীরে পেট ব্যথা, পেটের মধ্যে ব্যথা হয় বারবার কেন? একজনে ব্যথার জন্য ডাক্তারের কাছে গেলেই বলে প্যারাসিটামল খাও, প্যারাসিটামল খাও, প্যারাসিটামল। বারবার এক ঔষধ কেন? ডাক্তার কয় বারবার তেলে পোড়া ভাজা পেঁয়াজু আর পুরি খাও কেন? তুমি রোগ বানাও বারবার, ঔষধ তো একই ঔষধ বারবার খেতে হবে। তুমি নামাজ ছাড়তেছো বারবার, আল্লাহ নামাজের বয়ান একবার করছেন না বারবার? রোজার বয়ান একবার না বারবার? তা তুমি নামাজ ছাড়ো বারবার, নামাজের বিরুদ্ধে বয়ান তো বারবারই করতে হবে। তুমি সুদ খাইতেছো বারবার, সুদের বিরুদ্ধে বয়ান তো বারবার করতে হবে। আর ডাক্তারের চিকিৎসার নিয়ম কি? শরীরের মধ্যে রোগ আছে 10টা, বড় রোগ কোনটা আগে ওইটাকে ধরো। তা মানুষের ইমানের রোগ আছে অনেক, বড় রোগ কি? সুদের রোগ, ঘুষের রোগ, জেনা করার রোগ, মানুষের উপরে জুলুম করার রোগ। এটির অপারেশন আগে করতে হবে। এরপরে দস্তারখান বিছাও না কেন, সেই ফিডা পরে। আগে মানুষের বান্দার হক নষ্ট করো কেন, এটা আগে ধরতে হবে। যারা জুলুম করে এরা বান্দার হক নষ্ট করে, কি এগুলি আগে বলতে হবে এবং বারবার বলতে হবে। আপনি আকাম করেন বারবার, আপনাকে ফিরাইতে গিয়া বয়ান তো বারবার করতে হবে। আপনি আকাম একবার করেন, বয়ান একবার হবে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বললেন, নবীও বললেন, আল্লাহকে বেজার করে কারো হুকুম মানা যাবে। এটা হলো তরজমা শেষ। ব্যাখ্যা কি? আল্লাহকে বেজার করে এখন আমরা কারো হুকুম মানি কিনা, এখানে আমাকে আপনাদেরকে বুঝাতে হবে। কি বুঝাবো? আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। এখন আপনি যদি বলেন নেতার কথা আছে কত নাম্বার আয়াতে, এই কিছু ফাউল মূর্খ মানুষ সমাজে আছে না নাই? নেতার কথা মানা হারাম, হুবহু এই কথা কই আছে? দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী। আসলে কি আপনাকে বয়ান করার তো কথাই ছিল না। বয়ান তো হিন্দুদের করব। আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিয়ামতের উপরে বিশ্বাস নাই। বয়ান তো তাদেরকে করার কথা। আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কাবা মানেন, আখেরাত মানেন। আপনাকে বয়ান করব কেন? অথচ আপনাকে বয়ান করব কেন না? আপনার পেছনে ঘুরতে 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 নিজের সন্তান পরিবারের কোনো খবর নাই, ঘুমের খবর নাই, খানার খবর নাই। সব আলেম আপনাদের নিয়ে ফিকির আর জিকির চলতেছে 24 ঘন্টা।
বিনিময়ে আপনারা আলেমকে কি দেন? গালাগালি, আর কিছু দেন না। সরকারের চাকরি যারা করে, জানা থাকলে জবাব দিবেন, না থাকলে চুপ থাকবেন। যারা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে, দৈনন্দিন তাদের ডিউটি কত ঘন্টা বলেন? বেতন কত? নিম্নে 20,000, আর টেবিলের নিচে কত নাপাক মুক্তা তো আছেই। সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। যদি মুসলমান দাবি করেন, সত্যটা সাপোর্ট করেন, তাহলে দৈনিক ডিউটি কয় ঘন্টা? মাসে বেতন কত? নিম্নে। সত্য কথা বলবেন, আপনাদের অঞ্চলে মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা প্রতিদিন? সত্য কথা বলেন, মাসে কত বেতন দেন? হ্যাঁ বলেন তো, পৃথিবীতে এর থেকে আর জুলুম কি আছে? এই জুলুমের হাত থেকে আলেমকে বাঁচাইতে চাইলে উলামায়ে কেরামের মোহাব্বত আরো ধারণ করতে হবে। এটা জুলুম না বলেন তো? কিন্তু দেখেন আলেমরা কতটা সফট। কোনদিন আন্দোলন করছে বলেন? জুমার বয়ানে বলছে এই বেতনের স্কেল বাড়াও, নাইলে আসর থেকে সূরা উল্টা পড়া হবে। কেউ বলছে? একক তো নামাজ না পড়াইতে পারলে রিমান্ড শুরু হয়ে যায়, রিমান্ড। তাই হুজুর গেছিলেন কই? তো ইমাম সাহেব কয় তুমি কে? আমি রিক্সা ড্রাইভার। বলে তোমার এত পাওয়ার কেন? বলে মাসে 5 টাকা বেতন দেই। আমি বানায় বলতেছি, এরকম বেয়াদব আছে না? সভাপতি সাহেব মাসে বেতন কত? কয় 100। সেক্রেটারি সাহেব সভাপতির থেকে ধনী, তিনি কত দেন? বলে 50। বেশি দেন না কেন? কয় সভাপতির থেকে বেশি দিলে বেদবি হবে। কি? আচ্ছা, আমি বয়ান তো এখনো ফাইনাল শুরু করি নাই। শুধু এই কথাগুলো আগামী জুমায় যদি কোনো ইমাম সাহেব মসজিদে শুরু করে বলা সুদের বিরুদ্ধে, কমিটি কি বলবে? 1 মাসের ছুটি। ঠিক নেই? কারণ হলো শিয়ালের হাতে মুরগি জমা। শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে আমানত পাবেন? হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, এই জমিনে মাদ্রাসার চাবি আর মসজিদের চাবি আর ধর্মের চাবি সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে দিলে তাই হবে। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জেনাকারী, চরিত্রহীনের হাতে ঘুরে ফিরে চাবিটা দেয় কারা? জিবরাইল। কারা দেয়? কারা দেয়? খুব হুঁশিয়ার। পায়খানা আর কত খাইবেন? এই আঙ্গুলের টিপের মূল্য আছে না নাই? কলমের সিগনেচারের মূল্যের দিন শেষ। এখন গোটা জাতি, পৃথিবী সহ আঙ্গুলের টিপের দাম বেশি। তবে টিপটা দেওয়ার আগে খুব সাবধান। তুমি টিপ দিলেই কিন্তু প্রমাণ হবে, যেই স্টাম্পে টিপ দিবা, স্টাম্প যদি বলে 10 তলা বিল্ডিং, এখানে লেখা তুমি মালিক, 1 টিপের কারণে। অতএব তুমি টিপ দেওয়ার আগে চিন্তা করবা, আমার টিপের পাওয়ার পায় যেন কোনো বেঈমানের বাচ্চা নারীকে ধর্ষণ করার সুযোগ না পায়। তোমার আঙ্গুলের টিপ পেয়ে যেন কোনো বেয়াদব, কোনো জানোয়ার, কোনো পশু পাথর দিয়ে মানুষকে মারার সুযোগ না পায়। তোমার আঙ্গুলের টিপের পাওয়ার দিয়ে যেন কেউ দোকান বন্ধ করে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করার সুযোগ না পায়। তোমার আঙ্গুলের টিপের পাওয়ারে যেন রাস্তাঘাটে কেউ মানুষের উপরে হামলা করার সুযোগ না পায়। টিপটা দেওয়ার আগে আঙ্গুলের দিকে বারবার তাকাও, কই দিবা হিসাব করো। উল্টা পাল্টা দিবা, বাসের তলে কল্লা চলে যাবে। খুব সতর্ক। আর এখন মানুষ মারার জন্য কোনো দুশ্মন লাগে না, তোমার দলের লোকই যথেষ্ট। চান্দাবাজি, ধান্দাবাজি বন্ধ হবে কেন? অমুকের কারণে। সাহেব কয় ওকে মাইনাস কর। কি কর? মাইনাস কর। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, আমি একটা কথা আপনাদের থেকে জানতে চাই, সত্যটা বলবেন, কোনো দলাদলি বা পক্ষ বিপক্ষ নাই। আমরা আল্লাহর পক্ষে কথা বলবো, আমরা রসুলের পক্ষে কথা বলবো, আমরা মানুষের কল্যাণের কথা বলবো, এটাই বাস্তবতা।
আমরা আল্লাহর বিরুদ্ধে যারা দুশ্মনী করে এদের বিরুদ্ধে বলবো। অনেকে বলে হুজুর কোরআন হাদিসের বাইরে বয়ান দিয়েন না। আলেম ওলামারা কোরআন হাদিসের বাইরে বয়ান দেয়, ভিতরেরটা তো পুরা দেই না। কোরআন হাদিসের ভিতরের বয়ান দিলে তো সুদখোরের বিরুদ্ধে আগে বলা লাগবে। কোরআন হাদিসের ভিতরের বয়ান দিলে তো বেনামাজির বিরুদ্ধে বলতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে আমার প্রশ্নের জবাব দেন, কোরআন হাদিস ইসলাম সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, সেনাকারের পক্ষে, জালেমের পক্ষে? এগুলো মাথায় নেন। নাম্বার 2, মানুষের জীবনে যত সমস্যা হতে পারে কিয়ামত পর্যন্ত সব সমাধান কোরআন হাদিস তথা ইসলামে আছে না নাই? প্রশ্ন বুঝছেন? মানুষের জীবনে যে কোনো সেক্টরে যে কোনো পরিস্থিতিতে সমস্যা হতে পারে না? পারে না। কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সব সমস্যার সমাধান কোরআন হাদিস এবং ইসলামে আছে না নাই? পরিপূর্ণ নাকি আংশিক? কোনো দিকের দুর্বলতা নাই? আমার তো মনে হয় আপনারা জেনে শুনে জবাবটা দিচ্ছেন না। ভালো করে বুঝে শুনে দেওয়া উচিত। আমি তো আপনাদের থেকে যতটুকু শুনছি যে কোরআন হাদিস ইসলামে সব সমাধান আছে ঠিক, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল, হাদিস দুর্বল, ইসলাম দুর্বল। কি আপনারা কি বলেন? এখন ঠিক করেন। এখন আল্লাহর কোরআন, রসুলের হাদিস বা ইসলাম রাষ্ট্রের ব্যাপারে দুর্বল। আপনারা কি দুর্বল কোরআন মানেন? আপনারা কি দুর্বল ইসলাম মানেন? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? ভালো করে লিখে রাখো, পৃথিবীতে রাজনীতি বলতেই শুধু ইসলামী রাজনীতি। ইসলামের রসুলের আদর্শের রাজনীতি পাক, আর সব রাজনীতি নাপাক। যেই রাজনীতিতে রসুলের আদর্শ নাই ওটা রাজনীতি নয়, দুর্নীতি আর ব্যাদনীতি। খোদার কসম, যুবকদেরকে অর্ডার দিয়ে গেলাম, মোহাব্বতের অর্ডার, 200 টাকা ব্যয় করে ব্যানার বানাও 2 ফিট আর 3 ফিট, ব্যানারে স্লোগান লেখো আর বাজারে বাজারে টানাও পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি ইসলামী রাজনীতি, আর বাকি রাজনীতি নাপাক, ইসলামী রাজনীতি পাক। ব্যানার টানাও। নাম্বার 2, আর এক ব্যানার বানায় স্লোগান বানায় লেখো, কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিনে ইসলাম কায়েম হবে না, রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত কোনো চাপাবাজি চলবে, শান্তি জমিনে আসবে না। লেখো, ব্যানার বানাও। আল্লাহ হেদায়েত দান করুন। এবার একটু জিজ্ঞাসা করি, সুলাইমান নবীর নাম শুনছেন? গোটা দুনিয়া পরিচালনা করছেন, কোরআনে ঘটনা আছে না নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী থেকে দায়িত্ব পালন করেছিলেন, জানেন? কোরআনে ঘটনা আছে? আছে। জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া পরিচালনা করছেন, আল্লাহর কোরআনে আছে। সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন, আছে। আমার রসুল, আপনার রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন, ইসলামে আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করেছেন, এ কথা ইসলামে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভালো করে মনে রাখবেন, আজকে নাস্তিক বেঈমানরা আপনাদের ব্রেনে কি ঢুকাইছে জানেন? বলে আগুন আর পানি কোনোদিন এক হতে পারে না। তাহলে ইসলাম রাজনীতি এটাও এরকম আগুন পানির মতো আলাদা। আজকে থেকে লিখে নাও, চিনি আর পানির সাথে যেমন সংযুক্ত মিল, ইসলাম আর রাজনীতি তেমন একসাথে মিলানো মিল। আর উদাহরণ নাও, সূর্যের সাথে আলো যেমন লাগানো, ইসলামের সাথে ইসলামী রাজনীতি, রাজনীতির সাথে ইসলাম তেমন লাগানো। ফুলের সাথে ঘ্রাণ যেমন লাগানো, ইসলাম আর রাজনীতি তেমন লাগানো। ফুলের ঘ্রাণ আলাদা হলে যেমন ফুলের কোনো মূল্য নাই, রাজনীতির থেকে আল্লাহর কোরআন বাদ দিলে রাজনীতির কোনো মূল্য নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এইবার যাগো মনে মনে একটু কষ্ট এক কথায় দূর করে দেই। একটা পয়েন্ট বলবো, খুব খেয়াল করবেন, নাইলে পেছে পড়বেন। এখানে বহু আল্লাহর বান্দা আছেন, দাড়ি নাই, নামাজ পড়েন নাই, ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন। তো এখন শুনেন, একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না,
আর একজনে নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া কেন? যে নামাজ পড়ে না সে মুমিন, অন্তরে আগ্রহ আছে। যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? একজনে দাড়ি রাখে না, আর একজনে দাড়ি পছন্দ করে না। যে রাখে না সে মুমিন, গালি দেওয়া যাবে না। যে বিরোধিতা করে, পছন্দ করে না, সে বেঈমান, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে পর্দা করে না, আর একজনে পর্দার বিধান পছন্দ করে না। যে পর্দা করে না কিন্তু মনে আশা আছে করবে, মুমিন, গালি দেওয়া যাবে না। যে বিরোধিতা করে, পছন্দ করে না, সে বেঈমান। ইসলামী রাজনীতি আপনি করেন না, কোনো গালি দেওয়া যাবে না, আপনাকে আমি আগে সালাম দিব। বিরোধিতা করলে ছাড় দেওয়া যাবে না। সহজ কথা। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আপনাকে সালাম আমি আগে দিব। আপনি নামাজ পড়েন না, আমি আগে সালাম দিব। কিন্তু বিরোধিতা করলে কোনো সুযোগ নেই ছাড় দেওয়া। বুঝাইতে পারলাম ব্যবধানটা? আল্লাহ বুঝার তৌফিক দান করে। সামান্য আয়াতের 2 মিনিট একটু ব্যাখ্যা করি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথমে আল্লাহ বলেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই। এইবার আল্লাহ কানা, হ্যাঁ করেছি। কি জন্য? হাত উঠাইয়া বলা লাগবে না ওরে ধ্বংস করো, মনে কষ্ট আছে, নিঃশ্বাস ফেলে যদি বলে আহ, এই নিঃশ্বাসটাই তোর ধ্বংসের জন্য যথেষ্ট। শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় কপাল শেষ। ওলামায়ে কেরামের বরদোয়া, মা বাবার বরদোয়া যদি লেগে যায় কপাল নষ্ট হয়ে যাবে। এজন্য ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাও। ডাক্তার হলো সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলো সম্মান বেড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তৈরি হও। আর ডাক্তার হইয়া যদি বেয়াদবি করো, তাসলিমা নাসরিনের মতো জুতা খেয়ে দেশ থেকে পালায়া যেতে হবে। ডাক্তার হও, কি হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। বাবারা, এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর বাঁচবা? কয়েকদিন আগের ঘটনা, মনে হয় এখনো 1 মাসের বেশি হয় নাই। বিদেশ থেকে টাকা, স্বর্ণ, অলংকার নিয়ে আসছে, এয়ারপোর্টে বাংলাদেশে নামছে। নামা মাত্র বাড়ির থেকে আগায় আনতে স্ত্রী, সন্তান সবাই আত্মীয় গেল, গাড়ির মধ্যে উঠলো। বাড়ির কাছাকাছি আইসা হঠাৎ ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিল। কয়েকদিন আগের ঘটনা। এবার তার সামনে বাচ্চা মারা গেল, স্ত্রী মরে গেল। ওই বিদেশি যুবক বাবা অলংকারগুলো নিয়ে কাঁদে, হে মালিক। মানুষ বিবাহ করে, খেয়ে না খেয়ে, স্ত্রী সন্তান নিয়ে কষ্ট হলো, দিন কাটা, একটা আনন্দ আছে। আমি টাকার ধান্দায় বিদেশ গেলাম, আজকে অলংকার নিয়ে আসলাম, টাকা নিয়ে আসলাম, আনন্দের কয়েকদিন কাটাবো। আমার কপাল এত কেন খারাপ? আমার নিজের হাতের সামনে আমার সন্তান মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী চলে গেল। আমার এই আনন্দ আর কাকে দেখাবো? ও যুবক বাবা, কিসের বাহাদুরি করো? চোখের সামনে হিসাব মিলাও। কত তোমার বন্ধু চলে গেল, কত আপনজন চলে গেল। কালকে যদি আল্লাহ না করুন ঘুমের মধ্য থেকে আওয়াজ আসে তুমি দুনিয়ায় নাই, মা চিল্লায় বলবে তোরা কে আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবায় নাই, আমাকে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ নাই। বাবায় কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, জানাজা না পড়ায়া যাবেন না। কাউকে পাঠাবে বাজারে যাও সাদা কাফন কিনে আনো। কেউ বলবে যাও তাড়াতাড়ি বাগানে কবর খনন করো। কেউ বলবে চিরবিদায়ের গোসলের জন্য গরম পানি কর। ওরে দেখবি বেলেট দিয়া নিজের গায়ের গেঞ্জি কেটে কেটে রেখে দিবে, গোসল করাইয়া সাদা কাপড়ে ঢুকাইয়া মসজিদের খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার ময়দানে নিবে,
জানালা দিয়া তোর মা বলবে আমার বাবারে কই না, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাইয়া যা, আমার বাবারে আর জীবনে বুঝি দেখতে পারবো না। ওই জানাজা শেষ করিয়া কবরে যখন মাটি দিবে পাড়াইয়া সবাই চলে যাবে, কেউ তোমার সাথে যাবে না। যেই বন্ধু তোমার এত আপন মোবাইলের নাম্বারটা কেটে ফেলবে আর বলবে আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। চিন্তা করে দেখো কই বাহাদুরি, কই ক্ষমতা, কই এত বাহাদুরি। ও আল্লাহর বান্দা, জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি তওবা করবা না? মনের জাল মিটায় কত গুনাহ করেছো, দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, বেপরদায় চলবা চলছো, মোবাইলে সারা রাত গুনাহ করবা করেছো, এখনো কি তওবা করবা না? যদি আল্লাহর মোহাব্বত অন্তরে থাকে, জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর কাছে মনে মনে বলো হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ আদায় করে, গাড়ি চালায়, আমি কেন পারবো না? আমার কপালে কাঠ বর্দোয়া লাগলো জানি না। এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহকে বলো হে মালিক আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। অন্তর ভরে যদি তওবা করতে পারো, জীবনের দরজা খুলিয়া যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আল্লাহর কাছে তওবার নিয়ত করো। আল্লাহ বলে বান্দা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে তওবা করো, জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহর কাছে হেদায়েতের দরজা চাও, আল্লাহর কাছে বলো হে মালিক আর গুনাহ করব না। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু